শহরের এক প্রান্তে ছিল আলোর দিশা নামের একটি ছোট স্কুল। স্কুলটি তেমন সুপরিচিত ছিল না, ছাত্রছাত্রীর সংখ্যাও ছিল কম। কিন্তু হঠাৎ করেই স্কুলটিতে পরিবর্তন আসতে শুরু করল। এর কারণ ছিলেন নতুন আসা এক দিদিমণি, যার নাম রঞ্জনা। রঞ্জনা দিদিমণি ছিলেন সবার থেকে আলাদা। তিনি ক্লাসে বইয়ের পড়া মুখস্থ করানোর চেয়ে গল্প বলতে বেশি ভালোবাসতেন। বিজ্ঞানের কঠিন সূত্রগুলো বোঝাতেন খেলার ছলে, আর ইতিহাসের নিরস ঘটনাগুলো যেন জীবন্ত হয়ে উঠত তাঁর মুখে। তিনি শুধু পড়াতেন না, ছাত্রছাত্রীদের স্বপ্ন দেখতে শেখাতেন, তাদের ছোট ছোট আবিষ্কারগুলোকে উৎসাহ দিতেন। একদিন রঞ্জনা দিদিমণি ক্লাসে এসে বললেন, আজ আমরা কোনো বই পড়ব না। আজ আমরা এমন কিছু বানাবো যা এই দুনিয়াকে আরও সুন্দর করবে। তিনি বাচ্চাদের নিয়ে স্কুলের পরিত্যক্ত উঠোনে শুরু করলেন এক সবুজ বিপ্লব। প্রতিটি শিশু নিজের হাতে একটি করে চারা গাছ লাগালো। রঞ্জনা দিদিমণি শেখালেন কিভাবে গাছের যত্ন নিতে হয়, কিভাবে মাটি আর পরিবেশ আমাদের বন্ধু। স্কুলের এই পরিবর্তন খুব দ্রুত ছড়িয়ে পড়ল। অভিভাবকরা অবাক হলেন তাদের সন্তানদের পরিবর্তন দেখে। যারা আগে স্কুলে যেতে চাইতো না, তারা এখন আগ্রহ নিয়ে স্কুলে যায়। অন্য স্কুলের শিক্ষকরাও দেখতে এলেন রঞ্জনা দিদিমণির পড়ানোর ধরন। সোশ্যাল মিডিয়ায় স্কুলের বাগানের ছবি আর বাচ্চাদের হাসিমাখা মুখের ভিডিও ভাইরাল হতে শুরু করল। একদিন এক সাংবাদিক এলেন রঞ্জনা দিদিমণির সাক্ষাৎকার নিতে। তিনি প্রশ্ন করলেন, আপনার সাফল্যের রহস্য কি? রঞ্জনা দিদিমণি মৃদু হেসে বললেন, কোনো রহস্য নেই। আমি শুধু বিশ্বাস করি, প্রত্যেক শিশুর মধ্যে এক বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে। দরকার শুধু সেই সম্ভাবনাকে চিনে নিয়ে তাকে সঠিক পথে চালিত করা। আমি শুধু তাদের আলো দেখাতে চেয়েছি, আর তারা নিজেরাই সেই আলোর দিশা খুঁজে নিয়েছে। রঞ্জনা দিদিমণির এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ল। আলোর দিশা স্কুলটি আর ছোট বা অপরিচিত রইল না। এটি হয়ে উঠল অনুপ্রেরণার এক প্রতীক, যেখানে শুধু অক্ষর জ্ঞান নয়, জীবন গড়ার শিক্ষা দেওয়া হয়। আর রঞ্জনা দিদিমণি হয়ে উঠলেন সবার কাছে অচেনা দিদিমণি, যিনি নীরবে একটি বিপ্লব ঘটিয়েছিলেন। For more, please subscribe, like, share, comment.